বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, চন্দ্রিমা ফ্যাশন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের মাঝে আমি আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। মাস্টার নাসির মাহমুদ। এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, সেই ডিজাইনটি আমি আপনাদের কীভাবে তৈরি করতে হয় দেখাবো। তো বন্ধুরা, প্রথমে আমি এটাকে সালোয়ারটা কাটিং করে নিয়েছি, যেহেতু আমি এটা জাস্ট খালি সেলাই দেখাবো। তো আপনি এই যে দাগগুলো দেখতে পাচ্ছেন, এটা হলো রিপের দাগ। মাঝখানে গ্যাপ থাকবে 1.5 ইঞ্চি, উপরের নিচে রিপ হবে। তো এখন যে কাপড়টা, এই কাপড়টা আমি একটা আলগা বর্ডার 2 ইঞ্চি চড়া, এটা 2 ইঞ্চি চড়া একটা পট্টি হবে। আর এখন যে কাপড়টা দেখাচ্ছি সেটা হলো আপনার, এটা দিয়ে আমি ডিজাইন তৈরি করব। এটা আমি 1.5 ইঞ্চি পরিমাণ কাটিং করে নিয়েছি। তো এই যে এরকম কাপড়টা উল্টানোর পরে এই যে এরকম আমি কাটিং করে নিয়েছি। এটা হলো নিচের আলগা বর্ডার, আর ওটা হলো আমি লুপ বানাবো। তো আমি আপনাদের এখন সেলাই দেখাবো। তো প্রথমে আমি লুপের যে সেলাইটা, এই মার্জিন করে নেবেন এরকম 1 ইঞ্চি চওড়া। তো আমি 1 ইঞ্চি চওড়া মার্জিন সেলাই করে দিচ্ছি। তো এটা প্রথমে সেলাই করার পরে এটাকে চিরা করতে হবে। চিরা করে আমি উল্টে নেব। এই যে দেখেন, এরকম চিরা করে নিতে হবে। আমার চিরা করা হয়ে গেল। এখন আমি এটাকে উল্টাই নেব। উল্টিয়ে নিয়ে দেখাচ্ছি আমি কিভাবে এটা তৈরি করব। তো আমি উল্টানোর পর আমি যেরকমভাবে বানিয়ে নিলাম, এরকম আপনাকে বানিয়ে নিতে হবে যতটুকু লাগে। তো এখন আমি এটাকে কাটিং করে নেব। এটা আমার 3 ইঞ্চি করে লাগবে, তো আমি 3 ইঞ্চি করে কাটিং করে নেব। তো এরকমভাবে আমি সবগুলাই কাটিং করে নেব। আমার যতগুলো লাগে আমি লাগাবো। তো আমার এই যে কাটিং করা হয়ে গেল, সবগুলো আমি কাটিং করে নিয়েছি। এরকমভাবে কাটিং করে দেখাই। এখন এই যে এরকম ডবল করে নিচে একটা লোভ ডিজাইন হবে। তো এখন আমি কিন্তু এটা সেলাই দেবো হলো 2 ইঞ্চি করে দাগ দিয়েছি, কারণ 2 ইঞ্চি উপরে রিপটা সেলাইটা হবে। তো এখন আমি এটা রিপ সেলাই দিচ্ছি। তো এখানে আমি রিপ সেলাই দেবো, নিচেরটা আগে দিতেছি, তারপরে মাঝখানে আপনার গ্যাপ থাকবে 1.5 ইঞ্চি পরিমাণে। তো এরকম করে তিনটা করে আমি রিপ সেলাই দেবো। তো রিপ সেলাইটা যে এরকম একটা গ্যাপে একটা দিতে হবে, তাহলে আপনার রিপটা খুব সুন্দর হবে। আমার রিপ সেলাই শেষ হয়ে গেলো। এখন আমি এই যে দেখছেন, আমি কিন্তু 1.5 ইঞ্চি করিয়া গ্যাপ দিলাম। 1.5 ইঞ্চি করে গ্যাপ মানে মাঝখানে 1.5 ইঞ্চি ফাঁকা থাকবে। আপনি এটা ফাঁকা না দিলে আপনি একসাথে করে নিতে পারেন। তো আমি এখন 1.5 ইঞ্চি ফাঁকে আপনার রিপটা টেনে দেবো। এখানে 3টা রিপ টানবো। তারপর আমি নিচের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাবো। তো যেটা বলতেছিলাম, তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন হলো সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন। হ্যাঁ, কমেন্টস করে জানাবেন কীরকম হয়েছে। দেখেন, রিপ টানার পরে কিন্তু এরকম ডিজাইনটা হয়েছে। আপনিও বাসায় ইচ্ছে করে তৈরি করতে পারেন। তো আমি এখানে এখন পায়ের নিচের মোহরি হচ্ছে হলো 12 ইঞ্চি। তো আমি 12 ইঞ্চিতে কিন্তু দাগটা নেব, কারণ আমার পার মোহরি হলো 12, 6 6 12। তো আমি এখানে যেই লুপটা লাগাবো, তো লুপটা হলো একটি লুপ লাগাবো, একটি গ্যাপ দেব। মানে লুপের মাপে আপনি এরকমভাবে লাগিয়ে যাবেন। যে আমি এটার ভিতরে যেরকম লাগাইছি, দেখেন একটা লুপ লাগিয়েছি, একটা লুপ কিন্তু গ্যাপ দিছি। আমি আরেকটা লুপ দিয়ে কিন্তু আবারও দেখাচ্ছি। এই যে দেখেন, মাপ দিয়ে নিলাম। আমি এটাকে উপর দিকে থাকবে, নিচের দিকে থাকবে হলো কাঁচা মাথা। তো এখানে একটা পট্টি হবে, সেটাও আপনারা দেখতে পারবেন। তো যেটা বলতেছিলাম বন্ধুরা, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন তাহলে কিন্তু আমাদের এখানে অনেক ভিডিও আছে, আপনারা সেটা দেখতে পারবেন। তো আমাদের অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, কাটিংয়ের ভিডিও আছে, সেলাইয়ের ভিডিও আছে। তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, এটা আপনার কাছে অনুরোধ রইল। তো এখন আমার এই লুপ লাগানো শেষ হয়ে গেলো। এখন আমি এই যে কাপড়টা, ডবল কাপড়টা আমি 2 ইঞ্চি করে নিয়েছিলাম, মার্জিন সেলাই মার্জিন রাখছিলাম 1/2 ইঞ্চি। এখন আমি দেখেন সেলাই মার্জিনে কিন্তু আমি এখন এই সেলাই করে দিচ্ছি। এটা কিন্তু এটা উপরে থাকবে, আর নিচে যে পার্টটা থাকবে সেটা থাকবে নিচে। তো আমি এরকমভাবে সেলাই করে দিতেছি, উপর থেকে এটা সেলাই করে দেব। তো সেলাইটা শেষ হলে আমি এটাকে লক করে নেব। তো লক করে যে এখন আমি এটা একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। আপনি লক না করলেও চলবে, এটা ভিতরে থাকবে, সেটা কোনো সমস্যা না। তো আমি এই যেখানে একটা চাপ সেলাই দিয়ে দিলাম। তো চাপ সেলাই দিয়ে এখন আমি উপর থেকে এই যে দেখেন
এটা 2 ইঞ্চি চড়া, আমি 2 ইঞ্চি চড়ায় কিন্তু আমি যে গ্যাপ দিয়েছিলাম সেলাইটা, তো এখানে আমি 2 ইঞ্চি করে এরকমভাবে সেলাই করে দেবো। আমার এই নিচের এই সেলাইটা দিলে কিন্তু আমার ডিজাইন তৈরি করতে যে সেলাই দরকার সেটা কিন্তু আমার শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, আমি আবারও বলছি, আপনি আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। এই যে দেখেন, ডিজাইনটা সেলাই করার পরে কিন্তু এরকম হয়েছে। তো একটা যখন পরা হবে তখন কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন হবে। তো আপনিও বাসায় তৈরি করে নিতে পারেন এরকম একটি সুন্দর ডিজাইন। আর যদি আপনি না পারেন তাহলে আমাদের এখানে স্ক্রিনশট দিয়ে রাখবেন, আপনি যে কোনো টেলার্সে নিয়ে দেখালে ওরা বানিয়ে দিতে পারবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। তো আবারও বলছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।